বান্দরবান বাংলাদেশের তৃতীয় পার্বত্য জেলার মধ্যে অন্যতম একটি হচ্ছে বান্দরবান, যেখানে রয়েছে পাহাড়, ঝর্ণা আর নিজ হাতে মেঘ ছুঁয়ে দেখার অবারিত সুযোগ। রয়েছে পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ছোট বড় অসংখ্য ভিউ পয়েন্ট সহ নীলগিরি নীলাচলের মতো অসম্ভব সুন্দর কিছু পর্যটন স্পট, যেখানে চাইলে মেঘের ভেলায় ভেসে আপন মনে কাটিয়ে দিতে পারেন পুরো একটি দিন। দিগন্ত জোড়া সবুজ পাহাড় ও মেঘের লুকোচুরি দেখতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে এই বান্দরবানে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বান্দরবানের মুরং ঝর্ণার আসল সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব মুরং ঝর্ণা যাওয়ার জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প, অপার্থিব সৌন্দর্যের লীলাভূমি এই বান্দরবানের মুরং ঝর্ণাকে নিয়ে। বান্দরবান ও তার আশেপাশের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে বান্দরবান শহর। ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বান্দরবান রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন বান্দরবান শহরে। আমরা আজকে যাব হচ্ছে বাস এক্সপ্লোরার গ্রুপ থেকে 3টি বাস নিয়ে আমরা যাব বান্দরবান। আমাদের বাসে ওঠার স্পট ছিল ধানমন্ডি কলাবাগান। তো আমরা যথারীতি 4 জন বের হয়ে পড়ি বাসা থেকে, একটি উবার নিয়ে চলে যাই বাসের স্পটে। আমাদের বাস ছেড়ে দেয় প্রায় রাত 11:30 কলাবাগান থেকে বান্দরবনের উদ্দেশ্যে। প্রায় 6 থেকে 7 ঘন্টার জার্নি শেষ করে আমরা পৌঁছে যাই আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে নাইট হ্যাভেন হোটেল। নাইট হ্যাভেন হোটেলে ওঠার সাথে সাথেই ডান পাশে তাকালে দেখতে পাবেন পাহাড়ের উপরে অসম্ভব সুন্দর একটি মসজিদ। হোটেলের ভিতরটাও ছিল অনেক সুন্দর। আপনি যখন আপনার রুমের দিকে যাবেন, উপরে ওঠার জন্য লিফট ব্যবহার করবেন, তো লিফট ব্যবহার করার সাথে সাথে আপনি লিফট থেকে দেখতে পারবেন বাইরের ওই সুন্দর মসজিদটা এবং পাহাড়ের সৌন্দর্য। আমরা এখন আছি হচ্ছে নাইট হ্যাভেন রেস্ট হাউসে। নাইট হ্যাভেন রেস্ট হাউস থেকে আমরা এখন যাব হচ্ছে মুরং ঝর্ণাতে। তো চলুন দেখে আসা যাক যে মুরং ঝর্ণা কেমন হয়। আমাদের হোটেল থেকে প্রায় 10 মিনিটের পথ হচ্ছে মুরং ঝর্ণা। তো আমাদের আগে থেকে ম্যানেজমেন্টরা চাঁদের গাড়ি রেডি করে রেখেছিল। আমরা মুরং ঝর্ণা যাওয়ার জন্য চাঁদের গাড়িতে করে আমরা রওনা দিয়ে দেই। আপনি যখন চাঁদের গাড়িতে উঠবেন তখন ঠিক এভাবে যদি বসেন তাহলে বুঝতে পারবেন যে পাহাড়ের বুক চিরে তৈরি করা এই আঁকাবাঁকা রাস্তাগুলো কত সুন্দর এবং কত আকর্ষণীয়। এটা হচ্ছে গ্রামের মধ্যে একটি রাস্তা। তো এই রাস্তাটা একটু ভাঙা। সামনে একটা ব্রিজ দেখার পরে তো সবাই দোয়া ইউনিস করে নিল। তো আমরা 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম হচ্ছে মারমা গ্রামে। মূলত মারমা গ্রাম পর্যন্ত হচ্ছে চাঁদের গাড়ি থাকে, তারপরে থেকে ট্রেকিং করে আপনাকে যেতে হবে মুরং ঝর্ণা পর্যন্ত। আমরা বেশি দেরি না করে মারমা গ্রাম থেকে আমরা শুরু করে দিলাম আমাদের ট্রেকিং। আমরা আছি হচ্ছে এখন মারমাপাড়া থেকে আমরা যাব হচ্ছে মুরং ঝর্ণা। এখান থেকে প্রায় 1 ঘন্টা হাঁটতে হবে। 1 ঘন্টা হাঁটার পরে আমরা অবশেষে মুরং ঝর্ণায় পৌঁছাবো। কিন্তু এখানে হচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ। বর্ষাকাল তো এখন বর্ষাকাল হওয়াতে কাদা, প্রচুর কাদা এবং পিচ্ছিল রাস্তা, পুরো পিচ্ছিল। তো মুরং ঝর্ণা পর্যন্ত যাওয়া পর্যন্ত আপনারা খুব সাবধানে হেঁটে যাবেন। আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি, সবুজে ঘেরা এ পাহাড় যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের উপহার। পাহাড়ের সৌন্দর্য দেখে আমার মনটা ভরে গেল। আপনাকে পাহাড়ের সৌন্দর্য আপনাকে বারবার ডাকবে। পাহাড় 3 অক্ষরের শব্দের মধ্যে যে কি টান আছে তা আমরা সত্যিই কেউ জানি না। প্রকৃতিকে কে না ভালোবাসে, আর এই প্রকৃতির মায়ায় প্রতি বছর হাজার হাজার পর্যটক চলে আসে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। আল্লাহ তাআলার এই অপরূপ সৌন্দর্য আপনি দেখলে আপনার টেনশন, আপনার জীবনের হতাশা, আপনার যে সমস্যায় থাকুক না কেন, আপনার মন ভালো করে দিবে এক নিমিষেই। আর এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্যে একটি হচ্ছে গভীর জঙ্গলে লুকিয়ে থাকা অপরূপ ঝর্ণা। বছরের প্রায় সব সময়তে ঝর্ণাতে পানি পাওয়া যায় না, তাই অবশ্যই বর্ষা মৌসুমটি বেছে নেবেন ঝর্ণাতে ঘোরার জন্য, কারণ বর্ষা মৌসুমেই ঝর্ণা তার অপরূপ সৌন্দর্য তুলে ধরে। ঝর্ণার সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই গভীর জঙ্গলে, পাহাড়ের বৃষ্টির মধ্যে, পিচ্ছিল পাথর এবং খাড়া পাহাড় বেয়ে এইভাবে ট্রেকিং করে আপনাকে ঝর্ণা দেখতে যেতে হবে।
এভাবেই একজন আরেকজনকে টেনে উপরে উঠিয়ে নিয়ে যেতে হবে। তো এটা দেখেই আমাদের ফাহিম সুন্দর একটি হাসি দিয়ে দিল। ফাহিমের পেছনে আর একজন ফয়সাল, তার শুরুতেই তার পায়ে কাটা বিঁধে গেছে এবং এই রাস্তা পার হওয়ার সময় তার হাতেও কাটা বিঁধে যায়। আপনাকে ঝর্ণা দেখতে হলে, আপনাকে পাহাড় দেখতে হলে আপনার পা কাটবে, হাতে কাটা ফুটবে, এটাই স্বাভাবিক। যখন আপনি পাহাড় বা ঝর্ণা দেখবেন তখন আপনার যে মনের প্রশান্তি এবং চোখের যে শান্তি আপনি পাবেন, সেটা দেখে আপনার সব কিছু ভুলে যাবেন। কত বিপজ্জনক রাস্তা আপনাকে পার হতে হবে এটা দেখুন, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। দুইটা পয়রা ভাঙবো একবারে। যাও যাও যাও, আস্তে আস্তে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো পারে গেছে, পারে গেছে, পারে গেছে। যাও। হ্যাঁ জয়েন্টটা পারা দাও, জয়েন্ট। হ্যাঁ ছাড় দাও, ছাড় দাও, ছাড় দাও। যাও যাও। সে আমাকে মোটিভেট করতেছিল যে মামা আসো আসো, ভাঙবে না ভাঙবে না। আসলে রাস্তার যে অবস্থা, আমরা দুইজনই পড়ে যেতে পারতাম। ভাগ্য ভালো আমাদের কিছু হয় না, আমরা পড়ি না ওখান থেকে। তো আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। আমাদের 1 ঘন্টার পথ, সেটা মাত্র 20 মিনিটও হয় নাই, তাতে আমাদের ফয়সালের অবস্থা খুবই খারাপ। চলো, কাদা রাস্তা তো যথেষ্ট পরিমাণ ঢালু, এ কারণে উঠতে কষ্ট হচ্ছে। পিচ্ছিল অনেক, বৃষ্টি হচ্ছে। অবস্থা খুব খারাপ। অবস্থা আমাদের খারাপ হলেও আসলে হঠাৎ যান্ত্রিক জীবন থেকে এরকম সবুজ গাছপালা এবং আঁকাবাঁকা রাস্তা, পিচ্ছিল রাস্তা, ঝিরি পথ ধরে হাঁটার অনুভূতিটা অনেক ভালো লেগেছে। আমরা সবাই খুব এনজয় করছিলাম এই ট্রেকিংটা। আমরা অল্প একটু এগোতেই আমাদের ফাহিমের সাথে যে কাণ্ডটা হইলো, ফাহিম যা করল। কি ভাই, ঝর্ণা নাই? ঝর্ণা নাই? একবার আত্মার মাগ ফেরত কামনা করে দিলেন। বেস্ট অফ লাক ভাই। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ যান যান। হ্যাঁ আমরা এখন যেখানে আছি এখান থেকেও নাকি আরো 1 ঘন্টা লাগবে। সবাই ডিমোটিভেট করতেছে, বলতেছে ঝর্ণায় কিছু নাই। আসলে কিছু নাই বা আছে কিনা এটা দেখার জন্য আমরা ঝর্ণাতে যাবোই আজকে। চলো। আমাদের 4 জনের প্ল্যান ছিল যে যাই হোক না কেন আমরা ঝর্ণা দেখবো মানে দেখবো। তো এক ভাই তো আমার আত্মার মাগফিরাত কামনা করে দিছে, আর এক ভাই বেস্ট অফ লাক বললো। তো আমরা ডিমোটিভেট হইনি, আমরা 4 জনই এগিয়ে গিয়েছি। যে সাউন্ড ভাই এই ঝর্ণা, এই পানির, আপনি কিভাবে আপনি মাঝপথ থেকে ফিরে আসবেন বলেন? অনেকেই বলছে যে আমরা ঝর্ণা পর্যন্ত পৌঁছাইতে পারবো না, ওইখানে কিছু নাই, আপনারা ফিরে যান। আমরা ফিরি নেই, আমরা অবশেষে ঝর্ণা দেখা পাইছি। প্রায় 1 ঘন্টা 30 মিনিট আমরা ট্রেকিং করার পর, তো যারা আমাদেরকে ডিমোটিভেট করছিল তাদেরকে ভুল প্রমাণ করে আমরা ঠিকই মুরং ঝর্ণাতে এসে পৌঁছে গেছি। কি যে শান্তি ভাই, কি শান্তি বলে আপনাকে বুঝাইতে পারবো না। এই যে ঝর্ণার যে সাউন্ড, যে পানির শব্দটা হচ্ছে ভাই, আমার মানে সব ক্লান্তি সব কিছু আমার দূর হয়ে গেছে। এটাই হচ্ছে ঝর্ণার আসল সৌন্দর্য এবং এটাই হচ্ছে মুরং ঝর্ণার সৌন্দর্য। ঝর্ণার পানিতে যখন স্পর্শ করলাম তখন মনে হলো যে জীবনের সকল ক্লান্তি, সকল দুশ্চিন্তা সব কিছু দূর হয়ে গেল। তো এই ছিল মুরং ঝর্ণায় যাওয়ার ট্রেকিং করা এবং মুরং ঝর্ণার সৌন্দর্য। জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি। আর এখানেই হচ্ছে আমার ভিডিও শেষ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।